شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যায় হিজরতের সময় রাসূলের বেকল অবস্থা নবী আমার বিছানায় শুয়ে থাকাকালীন জিবরিল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ঘুম থেকে জাগিত হন কাফের ভাই-বোনেরা আপনার গেটের দরজার সামনে থেকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই কথা শোনার পর রাসূল উঠলেন বিছানাতে ঘুম ছেড়ে উঠলেন নবীজি চিন্তায় বিমর্ষ অবস্থা জিবরিল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শাহাদাতের বুঝো আপনি পরে ফু দিন মাটিতে এই তুরব আমি কাফেরদের সামনে পৌঁছে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি করে তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি শুধু ফু দিবে আর তোমার তুরব ছিটিয়ে দিবে আর আমার রহমত গ্রহণ করবে সকল কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার রহমত এবং কুদরতের সুবহানাল্লাহ বিহামদি নবীজি আবু বকরের বাড়িতে চলে গেলেন আর আবু আলীকে বিছানায় শুয়ে রাখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সকালবেলা যখন কাফের বেঈমানরা যখন দেখবে আপনি নাই দুনিয়া আপনি নাই এখানে কিন্তু ওই কাফের বেঈমানরা যখন দেখবে আপনি নাই আমাকে নির্মমভাবে শহীদ করে আমি যাই হোক হুজুর আপনার জন্য আমার জীবনটা বিলিয়ে দিলাম আমার এখানে কোনো আপত্তি নাই নবীজি তাকে শোয়ে রেখে মক্কা ছেড়ে যায় আর বলে রে কাবা তোর বুকে আমি আর থাকতে পারলাম না রে কাবা তোর বুকে আর থাকতে পারলাম না আমি চলে গেলাম রে মদিনায় চলে যাচ্ছি আবু বকরকে বাড়িতে যা শুধু বলছে আবু বকর আবু বকর একটি ডাকের বেশি দুইটি ডাক দেওয়া লাগে না আবু বকর লাব্বাইক সাদাইক বলে যখন জবাব দিলেন নবীজি বললেন আবু বকর রে আবু বকর তুমি কি বিছানায় ঘুমাও না একটি ডাক দিয়েছি রে আবু বকর দুইটি ডাক দেওয়া লাগে না কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনি 6 মাস আগে যখন বলে গেছেন এরপরে আমি বিছানায় শুধুমাত্র শুইনি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ঘুম পেয়েছি আর আমার স্ত্রী আমার বুকে আমার মাথাটা বুকে রেখে তিনি দাঁড়ায় দাঁড়ায় ঘুম পেরেছে হুজুর আপনি কখন আছে কোন সময় আসে না যিনি ডাক দিবেন যদি ডাকতে যদি কষ্ট পেয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত হারাম করে দেবে এই জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় ঘুম পেরেছি আমার মুসলমান ভাই বোনেরা ও আমার মুমিন মুমিনাত ভাই বোনেরা ও আমার আমলের সালেহ ভাই বোনেরা এই দুনিয়াটা থাকার জায়গা নয় আবু বকর রাসূলের সঙ্গে চলে গেলেন গুহায় যখন এসে গেল রাসূল হাঁপায়ে গেছেন বলে আবু বকর একটু দম নেব রাখবো নবীজিকে বললেন হুজুর আপনি দাঁড়ান আমি গর্তের ভেতরে জঙ্গল পরিষ্কার করে নিয়ে আসি পরিষ্কার করলেন দুজনেই ঢুকলেন আবু বকর পা ছেড়ে দিয়ে বসে আছে বা জামে পরে বসে আছে নবীজি বললেন আবু বকর আমার ঘুম এসে যাচ্ছে আমি একটু ঘুমাই নবীজি বললে আবু বকর বলে হ্যাঁ হুজুর ঘুমে যান অসুবিধা নেই মাফি মুশকিলা আবু বকরের উরাতের উপর রাসূল মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন বকর দেখে গর্তে চতুর্পাশে গর্ত আছে ছোট ছোট পাহাড়িয়া সাপের গর্তে থাকতো আবু বকর শরীরের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে সমস্ত জায়গায় দিলেন শেষ পর্যন্ত যখন আর পাচ্ছে না একটি গর্ত আছে বাইরে বুড়া আঙ্গুল দিয়ে ঢুকে দিলেন পাহাড়িয়া বিষধর সাপ বের হতে না পেরে আবু বকরের পা নরম দেখছে একটা সবল মারার সঙ্গে সঙ্গে আবু বকর বিষে জর্জরিত
মসৃণ কালো হয়ে গেল, আসওয়াদ হয়ে গেল। চোখের পানি, আবু বকরের চোখের পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে পড়ে গেছে, এত ঠান্ডা। চোখের পানি, চোখের পানি, চোখের পানি, এত যে উপকারিত জিনিস। এক পর চোখের পানিতে রসুল চাঁদন হয়ে গেছে, আর এক পর চোখের পানিতে জাহান্নাম নিভে যাবে। সুবহানাল্লাহ। চোখের পানিতে রসুল উঠে গেলে আবু বকরকে বলে, আবু বকর তুমি কাঁদতেছো কেন? আবু বকর কথাই বলতে পারে না, কষ্টে করে বললেন, হুজুর আমার পাহাড়িয়া বিষধর সাপ আমার সবল মেরেছে। নবীজি মুখের থুতু দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু দিয়ে আবু বকরের জায়গায় দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেদনা সবকিছু বিষ ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর এই জায়গায় ভাবছিলেন, হুজুর পাহাড়ের উপরে কাফের বেঈমানরা কথা বলতেছে, হুজুর আজকে হয়তো বা আমরা আর এইটা সূরাতুল তওবার আয়াত নাযিল হয়ে যায়, ইয ইয়াকুলু লিহিসাবিহি লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার দোস্ত, আমার হাবিব, তুমি শুধু একাই না, আবু বকরকে বলে না, আমি রব্বুল আলামিন সঙ্গে রয়েছি। আপনি আর আমি, আমরা তো মাইনা রুটি নয়, আমরা তো হচ্ছে মেজরিটি। আর এই দুনিয়ার কাফের বেঈমানেরা, ইহুদি নাসারারা, আস্তিক ও মুরতাদরা, তারাই হলো মাইনরিটি। আর মুসলমান মুমিন মুমিনাত সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা হলো মেজরিটি। এই জন্যে নবীজি এরপরে যখন চলে যায়, মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, ছোট ছোট বাচ্চারা খবর পেয়েছে আল্লাহর হাবিব আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সররে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। আনন্দে উল্লাসে মেতে উঠেছে। বাচ্চারা সকলে বললেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা। নবীজিকে ওয়েলকাম জানালেন, সালাম জানালেন, আর আনন্দ উল্লাসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সকলেই বলে আমাদের বাড়িতে আসো, আমাদের বাড়িতে আসো। কিন্তু পূর্বে তৌরজব্বরে যে কথাটাই আসিল, মুখ এক ব্যক্তির বাড়িতে আমিনার সন্তান উঠবে হিজরতের পরে, সব কিছু তা প্রমাণ হয়ে গেল। যেই বাড়িতে এক গিলাস পানি ছাড়া দ্বিতীয় কোনো খাদ্য ছিল না, আর সেই বাড়িতে উঠলেন, তিনিও ভাবছেন, আরে এতই মদিনার মুখে এত ধনাত্ম ব্যক্তিরা আঙ্গুর ফলছে, ফল বেদনা সবেদার আবেদা উট গরু বাছুর আর দুধ দিয়ে ভরা তাদের বাড়িঘর। সেখানে রসুল উঠলেন, আমার এক গিলাস খাওয়ার পানি ছাড়া আর তো আমার বাড়িতে কিচ্ছু নয়। নবীজি উঠলেন, মদিনাবাসী এত খুশি, এত আনন্দিত। এই নবীজি মদিনায় থেকে যখন দিনের দাওয়াতি কাজ করেছেন, বন্ধুগণ অনেক কষ্ট পেয়েছেন, অনেক নির্যাতিত হয়েছে। কিন্তু বদরের যুদ্ধের সাহাবীদের ৩১৩ জনের মধ্যে থেকে একজন মুনাফিক ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই টাকার বিনিময়ে বিক্রিতে হয়ে যায় কাফের বেঈমানদের কাছে, আর বিক্রি হয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গোপন তথ্য কাফের বেঈমানদের কাছে তিনি পৌঁছায় দিত। আজও কি এই মুনাফিকেরা আছে কিনা? সমস্ত পাড়ায় পাড়ায় আছে, মুখে দাড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে কোরআন ও তেলাওয়াত করে। এরপরে দেখা যায় তো কোরআনের এত ক্ষতি করে, দিনের এত ক্ষতি করে, হকের এত ক্ষতি করে, আল্লাহর আইনের ক্ষতি করে, আল্লাহর দিনের ক্ষতি করে। বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফিনা মিনান নার। কাফের বেঈমানরা দেশে থাকবে, আর মুনাফিকরা শুধুমাত্র যেই জাহান্নামের ঘরের ভেতরে সব ময়লা আবর্জনা ডাস্টবিন জড়ো হবে, এই জায়গায় তাই থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তারা শুনিয়াও শুনবে না, দেখেও দেখবে না, বুঝিয়াও বুঝবে না। এই জন্য বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম কোরআন শরীফে যতবার জান্নাতের কথা বলেছে আর যতবার জাহান্নামের কথা বলেছে, এই
যদি ভাগ করা হয় কোরআন শরীফের 1/3 অংশের 1 ভাগ জাহান্নামের আয়াত হয়ে যাবে। এই জন্য যারা নাকি এই দুনিয়াটায় শুধুমাত্র ভোগ বিলাসে মেতে উঠেছে, আখেরাতকে ভুলে গেছে, ওই দিনকে পরিত্যাগ করেছে, পুরা দুনিয়ার বিশ্বের সমস্ত ইহুদি নাসারা স্বীকার করতেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শান্তি পুত পবিত্র ধর্ম ইসলাম ছাড়া আর কিচ্ছু নাই। দিনের পর দিন সুশীল সুশিক্ষিত আর ওই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিওয়ালা মানুষগুলি দিনের পথে আসতেছে। আর যত যত আমাদের দেশের আশপাশে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানগুলি আছে, এই ইডিয়েটগুলোর মূর্খ জাহেলগুলো শুধু আমাদের বিরোধিতা করতেছে। দেখেন ইন্ডিয়া কত মসজিদ ভেঙে তছনছ করলো, আর কত জুলুম নির্যাতন অত্যাচার করতেছে। এদেরকে ধরতে হবে, এদেরকে পাকড়াতে হবে, এদেরকে ঠাসাতে হবে বন্ধুবান। ইসরায়েল গোটা বিশ্বে মোড়লগিরি করত, এখন ইরানের আয়াতুল্লাহ খোমানি, আমি তার জন্য তাহাজ্জুদ করে দোয়া করি, তার জন্য এত দোয়া করি। কেনই বাজে আজকে ফিলিস্তিনকে নির্মমভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদের প্রথম কেবল এই রমজান মাসে। যুবক যুবতীকে ঢুকতে দিচ্ছে না, 50-55 বছরের মানুষে ঢুকতে, আর 3000 প্রশাসন নিয়োগ করেছে ওই জায়গায়। ইসরায়েলকে আমি যেরকম দোয়া করি, আপনারা আমার এই কথা শুনতেছেন, বুঝতেছেন, জানবেন, শেয়ার করে দিবেন। সকলে তাহাজ্জুদ পড়ে গভীর রাতে সিয়ারি খাওয়ার আগে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন, এ দুনিয়াতে ইসরায়েল নাম দুনিয়াতে মিশিয়ে দাও, আর ইহুদি নাসার মুছিয়ে দাও। লক্ষ লক্ষ নিষ্পাপ মাসুম বাচ্চা দুনিয়াতে শহীদ হয়ে যাচ্ছে, দুনিয়ার ভোগ বিলাস রং তামাশা কিছুই বুঝলো না, তারা শহীদ হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা, মা নেই বাবা নেই, ক্ষুধা তাড়নায় ঘাস খেচ্ছে, সেই ঘাস পর্যন্ত ইসরায়েলেরা বোমা মেরে মেরে জমিন দিয়ে ঘাস পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। আপনি কেমন মুসলমান ভাই, আপনি কেমন একজন ইমানদার, শুধুমাত্র এই কথাগুলি শেয়ার করে দিয়ে দিলে তাও তো আপনি সওয়াব পাবেন, অন্য ভাইরা জানবে আর এই কথাগুলি বুঝবে। কেন আপনি সেটা করেন না? কেন ভাই? আপনার কোন বিবেকে বাজে, কোন আকলে বাজে দিনের কথা, হকের কথা, কোরআনের কথা, রসুলের কথা, আল্লাহর কথা কেন আপনার শেয়ার করতে বিবেকে বাজে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামে হচ্ছে সঠিক সরল পথ, এছাড়া দুনিয়ায় কোনো কিছু নেই। যুবক ভাই ও যুবতী ভাই বোনেরা, নিজের বিবেককে বিচার করবেন। প্রতিদিন যেরকম ডিউটি করলে টাকা মেলে, ওভারটাইম করলে টাকা মেলে, গার্মেন্টসের ভাই বোনেরা যেরকম ওভারটাইম করেন টাকা মেলে, মাসের শেষে যা আনন্দ হাসি উল্লাসে বলেন যে আমার ওভারটাইমের টাকা দিয়ে আমার এই কাজটা উপকার হয়েছে, এরকম লোকের টাচ দিয়ে যদি আপনি শেয়ার করে দিতে পারেন, এই লোকের টাচে আপনি কাল কিয়ামতের দিন বিনা হিসেবে হয়তো বা জান্নাতে যেতে পারবেন। আপনার শেয়ারের কারণে যদি 10টি ভাই, 50টি ভাই, 1 লক্ষ ভাই যদি দিনদার হয়, মুত্তাকিন হয়, পরেজগার হয়, আমলে সালেহ হয়, নাজাত ওয়ালা হয়, বিবেক তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তো আপনি প্রচার করেন, যেহেতু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি আর বাল্লিগুনি ওয়ালা আয়াত, আল্লাহ তো নিজেই বলছে তুমি যদি আমার একটি আয়াতের কথা জানো, এই আয়াতের কথা যদি তুমি অন্য মুমিন মুমিনাতের কাছে পৌঁছে দেওয়া ফরজ, আপনিও তো সেই ফরজ কাজটা করলেন। কেনই বা আমার কথা শোনার পরে আপনি কেন আপনার বিবেকে বাধা দেয় কেন? আমি তো আপনার গানের কথা শেয়ার করতে বলতেছি না, আর পাপের কথা শেয়ার করতে বলতেছি না। আপনি যাতে ভালো হন, আপনার সহপাঠীরা, আপনার বন্ধু বান্ধবী সকলেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব।